আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। এছাড়াও আমার দোকান কোথায় বাংলাদেশের অবস্থিত এইটা দেখার সহজ একটা অপশন বা সিস্টেম আছে। সেটা হলো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা গুগল ম্যাপের একটা লিঙ্ক পাইবেন। ওই লিঙ্কটা ক্লিক করলে আমার দোকানটা বাংলাদেশের কোথায় অবস্থিত এটা আপনারা আপনাদের ফোন থেকেই দেখতে পারবেন। তো এইগুলা আমার কাছে যেগুলা মালামাল দেখতেছেন, আমার সামনে এখন আইপিএস আছে বা আমার পিছনে আরো সেকেন্ড হ্যান্ড আইপিএস ইউপিএস স্টেবিলাইজার আছে। তো এইগুলা স্টেবিলাইজার আইপিএস এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলা কিন্তু আমরা পুরো 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। তো মূলত এই জন্য এই কথাটা বলা যে আপনারা পুরা দেশের ভিতর যেখান থেকে কেন ভিডিও দেখেন বা আমার দোকানটা কোথায় অবস্থিত, যদি আসার মতো সিস্টেম হয় আপনারা অবশ্যই আসবেন। যদি কুরিয়ারে নিতে হয় কুরিয়ারেও নিতে পারবেন, আমরা কুরিয়ারেও মাল পাঠায় থাকি। তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড রহিম আফরোজ কোম্পানি 350 বি আইপিএস নিয়ে, যেটা কাস্টমারের আইপিএস এর ভিতরে বেশিরভাগ কাস্টমার বা ভাই বাজার বা লোক বেশিরভাগই কিন্তু এই আইপিএসটাই পছন্দ করে থাকে। তো রহিম আফরোজের 350 বি আইপিএসটা বিক্রি আমরা বেশি করতে পারি, কাস্টমারও পছন্দ করে। তো সেই আইপিএস নিয়ে আসছে আপনাদের মাঝে। তো এখন কিছু আইপিএস ফ্রেশ কন্ডিশনের আইপিএস এই মুহূর্তে আমার কাছে আছে, চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে। তো এগুলা কিন্তু আপনারা এসে কুরিয়ারে নিতে পারবেন, সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন, স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, অথবা দোকানে এসে দেখে নিতে পারবেন। তো আমার দোকানের ঠিকানা আমি বলে দিলাম। গুগল ম্যাপও আপনারা গুগল ম্যাপের লিঙ্ক দিলে আপনারা মানে লিঙ্কে ক্লিক করলে আপনারা একদম আমার দোকানটা কোথায় অবস্থিত একদম সহজে বুঝতে পারবেন। তো এছাড়া আপনারা যারা দূরে আছেন, কুরিয়ারে নিতে চান, অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে ভাই মাল আছে কি নাই, ফ্রেশ মাল আছে কি নাই। তো কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এই আইপিএস দিয়ে কী কী চলবে? এই আইপিএসটা দিয়ে দুইটা সিলিং ফ্যান, এই আইপিএসটা দিয়ে দুইটা সিলিং ফ্যান, তিনটা লাইট, 2 থেকে 3টা লাইট এবং একটা মোবাইল চার্জ সুন্দর মতো চলবে। তো এটা কিন্তু সব কিছু অটো, একদম অটো। আপনি একবার সেট করবেন, ব্যাটারির সাথে সেট করার পর সুইচটা চালু দেবেন, একবার স্টার্ট করে দিলেই মনে করেন যে একাই চলতে থাকবে। তারপর কারেন্ট জ্যাক আসুক সব কিছু অটোমেটিকলি এই আইপিএসটাই কাজ করে। তো এই আইপিএসটা ব্যাটারি সেট করে অটোমেটিকলি একবারের বেশি টিপ দিতে হবে না। তো সব কিছু অটো, খালি সুইচ না, চার্জ যদি ফুল হয় আইপিএসটা যদি ফুল হয় অর্থাৎ 14.40 অর্থাৎ ভোল্ট যদি উঠে 14.40, তাহলে কিন্তু অটোমেটিকলি চার্জ বন্ধ করে দিবে। তাহলে চার্জ ফুল হয়ে গেল, এটাতে বোঝা যায়। এই ফুল হইলে এখানে চার্জিং একটা লাইট জ্বলে, এই লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আবার আইপিএস চলতে চলতে যদি ব্যাটারি একদম লো মানে 8 ভোল্টের উপরে অর্থাৎ 9 ভোল্টের মতো যদি থাকে ব্যাটারি, 9 ভোল্ট যদি থাকে সাপোজ, তাহলে পারা মনে করেন আপনার আইপিএসটা লো দেখাবে, লো। তো এর নিচে নামে আসলে আবার ব্যাটারি বসে যাবে, কারণ যখন 9 আসবে 9 এর একটু হালকা উপর থাকবে, এরকম সময়ই এটা কাট করে দিবে, মানে লো দেখায় দিবে, 9 সর্বনিম্ন, এরকম একটা হিসাব। তো এছাড়া আপনি যদি আবার 280 ওয়াট লোডের উপরে দিয়ে ফেলেন, অর্থাৎ এক কথায় এই আইপিএসটার লোড ক্যাপাসিটির থেকেও যদি আপনি বেশি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই আইপিএসটা অটোমেটিকলি ওভারলোড সিগন্যালটা এসে আপনার আইপিএসটাকে সুরক্ষিত করে দিবে, মানে কোনো নষ্ট হবে না বা নষ্ট হবার দিবে না, এরকম একটা জিনিস। তো এটার সিস্টেম। লো ব্যাটারি, লো কাট, হাই কাট যেটাকে বলা হয়, ওভারলোড, সব রকম প্রোটেকশন এই আইপিএসটার ভিতরে আছে। তো এটা কিন্তু রহিম আফরোজ কোম্পানির একদম অরিজিনাল সেকেন্ড হ্যান্ড আইপিএস। তো আমি এটা খুলে রেখেছি, আপনাদেরকে দেখাবো। তো এইগুলো আইপিএস কিন্তু আমরা পুরো 64 জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি। একটু কাছে আসেন। তো এগুলা কিন্তু আমার সামনে যেগুলো আছে সব কিন্তু 350 বি, সবই 350 বি আইপিএস রহিম আফরোজ কোম্পানির, এখানে লেখা আছে রহিম আফরোজ কোম্পানির। তো আমি একটু সাফায় দিই, এখানে একটু জায়গা কম।
তো ভিতরের অংশ একটু আপনাদেরকে দেখাবো, একটু কাছে আসেন। এখন কিন্তু একদম ফ্রেশ কিছু মাল এই মুহূর্তে আমাদের কাছে আছে, আমি একটু রাখি। আপনারা এটা দেখতে পাচ্ছেন সার্কিট, একদম অরিজিনাল সার্কিট। এটা রহিমা আফরোজ কোম্পানির এবং এটা হচ্ছে 100% তামার ট্রান্সফরমার। তো একদম একটা ভিআর পর্যন্ত এটা চেঞ্জ করা হয়নি, একদম একটা ভিআর পর্যন্ত চেঞ্জ করা হয়নি। এটা অরিজিনাল ভিআর পর্যন্ত আছে, সিল পর্যন্ত স্টিকার আছে এখানে। তো এগুলো সার্ভিস অনেক ভালো, যারা নিছেন এরা বলতে পারবেন। তো এটা কিন্তু 100% তামার ট্রান্সফরমার, এটা একদম কপার ট্রান্সফরমার, এক কথায় এটা তামার ট্রান্সফরমারওয়ালা আইপিএস। তো এটা কিভাবে চালু করতে হয় আমি দেখাবো, আপনারা দেখলেন ইতিমধ্যে ভিতরের অংশ। তো আমি এখন একটু চালু করে দেখাবো আপনাদেরকে। এইটা হচ্ছে ব্যাটারি লাল কালো তার, আর এই একটা কারেন্টের ইনপুট ফ্ল্যাগ। তো এই আইপিএসটার সাথে কিন্তু এতটুকুই, আর কিছু না, এতটুকুই একটা আইপিএস, এর সাথে আলাদা আর কিছু না। তো এই সাইডে হচ্ছে যে আউটপুটের সকেট, এই সাইডে থেকে আপনারা আউটপুট নিতে পারবেন। এটা হচ্ছে সিস্টেম, এটা একটার দিয়ে কানেকশন, আইপিএস সব একই সিস্টেম। তো এইখানে কিন্তু এই কালো তার, যদি আমরা এই যে লাল কালো তার, এটা যদি আমরা ভুল করি বা ভুল লাগায় ফেলি কখনো, তাহলে কিন্তু ভিতরে একটা ডিসি ফিউজ আছে, ফিউজটা কেটে যাবে। আমি একটু দেখাই, এখানে এই যে ডিসি ফিউজ আছে 40 অ্যাম্পিয়ারের একটা ডিসি ফিউজ আছে, এই ফিউজটা কিন্তু কেটে যায়, কিন্তু আপনার আইপিএসটাকে রক্ষা করবে যদি আপনি ভুল করেন, অর্থাৎ ব্যাটারি লাল কালো তার যদি ভুল করেন। আমি বলবো অবশ্যই এই লাল কালো তারটা আপনারা সঠিকভাবে কানেকশন করবেন। তো এখানে ইয়ে আছে, আমি একটু দেখা দিই, সেটিংস অন, মেইনস অন, ইনভার্টার অন, চার্জিং, লো ব্যাটারি, ওভারলোড। তো যদি আমি এই আইপিএসটা চালু দিয়ে এভাবে টিপ দিয়ে 3 সেকেন্ড ধরে থাকি, তাহলে এই লাইট মানে সিস্টেমটা চালু আছে, এটাকে বোঝায় সিস্টেমটা আমার চালু আছে, সেটিংস অন। তাহলে আমি যদি এটাতে চালু দিই, ইনভার্টার অন, লাইটটা জ্বলে উঠলো। যদি কারেন্ট আসে এই লাইটটা বন্ধ হবে, এটা জ্বলবে, অর্থাৎ মেইনস অন মানে কারেন্ট থাকলে এই লাইট জ্বলবে, এটা বন্ধ থাকবে। আর মেইনস অন তখন যদি আপনার ব্যাটারিতে চার্জ কম থাকে, সাপোজ যদি ব্যাটারিতে চার্জ কম থাকে, তাইলে আপনার এই লাইট জ্বলে থাকবে। আর যদি ব্যাটারির চার্জ ফুল হয়ে যায়, তাহলে কিন্তু এই লাইটটা নিভে থাকবে। তো কারেন্ট থাকলে এই লাইটটা জ্বলে থাকবে সবসময়, আর কারেন্ট না থাকলে এটা জ্বলবে। আর কারেন্ট থাকলে চার্জ যদি দরকার হয় তাহলে জ্বলবে, চার্জ ফুল হয়ে গেলে কিন্তু এই চার্জিংয়ের লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো এখন মনে করেন চার্জও নাই, মানে চার্জ ফুল হয়ে গেছে, এখন চার্জ আছে শুধুমাত্র কারেন্ট নাই, ইনভার্টার ব্যাটারিতে চলতেছে, যদি ব্যাটারি আপনার লো হয়ে যায় তাহলে কিন্তু এই লাইটটা জ্বলবে। সবই ঠিক আছে, লো হয়নি, কিছু হয়নি, আপনার যদি বেশি লোড দিয়ে ফেলেন তাহলে কিন্তু এই লাইটটা জ্বলে আইপিএসটা বন্ধ হয়ে যাবে, শাটডাউন হবে। আবার যদি লোড কমা দেন অটোমেটিকলি আইপিএসটা চালু হয়ে যাবে। তো এটাই হচ্ছে যে এই সুইচ প্যানেল, এটা উপরের অংশ, এইটাই হচ্ছে যে সুইচ 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকতে হয়। এখানে লেখা আছে 350 ভিএ, এটা রেডিয়েন্ট 350 ভিএ রহিম আফরোজ কোম্পানির আইপিএস। তো আমি এখন ব্যাটারিটা সংযোগ করব। আমার ছোট এই ব্যাটারিতে আমি টেস্ট করতেছি। হালকা একটু ফায়ার করবে, এটা সমস্যা না। আমি যদি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু চালু হয়ে যাবে। টিপ দিলাম, এটা উপর থেকে দেখায়েন। এখন কিন্তু এইটা চালু হয়ে গেছে এবং ইনভার্টার অন। এখন আমি যদি কারেন্ট দিই, সাপোজ আমি কারেন্ট দিই, একটু আপনাদেরকে দেখাবো। সাপোজ আমি কারেন্ট দিলাম, এখন কিন্তু এই লাইটটা নিভে গেছে, এই লাইটটা নিভে গেছে।
এই লাইটটা জ্বলতেছে, অর্থাৎ এখন কিন্তু কারেন্ট পাইছি। আর কিছুক্ষণ পরে এই চার্জিং লাইটটা জ্বলবে, অর্থাৎ 10 সেকেন্ড পরে এই চার্জিং লাইটটা জ্বলবে, সাথে সাথে এই লাইটটা জ্বলবে না, 10 সেকেন্ড পরে এই লাইটটা জ্বলে উঠবে। তো এখন লাইটটা জ্বলে উঠেছে, এখন কিন্তু এই সবুজ কালার এই লাইটটা জ্বলতেছে। তো কারেন্ট আছে এবং চার্জ হচ্ছে। তো আমি আবার কারেন্টের খুলে দিব, খুলে দিলাম, এখন ইনভার্টার অন। তো এভাবেই কিন্তু এটা কাজ করে। আমি একটু চার্জিং আপনাদেরকে দেখাবো। আমি আবার কারেন্ট দিলাম, চার্জিং আসলে এই জায়গাতে অ্যাম্পিয়ার শো করবে, এই যে 7 অ্যাম্পিয়ারই কিন্তু চার্জ হচ্ছে। এখন কিন্তু 6 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার। এটা ছোট ব্যাটারি, তার জন্য কম অ্যাম্পিয়ারে চার্জ হয়, বড় ব্যাটারি হলে বেশি অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো এটা দেখাইলাম আপনাদেরকে ভিতরের অংশ চালিয়ে এবং দেখাইলাম। তো এখানে কিন্তু আবার এই 3 সেকেন্ড টিপতে ধরলে কিন্তু এটা বন্ধ হয়ে গেল। তো এই আইপিএসটা এভাবে বন্ধ চালু করতে হয়, এবং কিভাবে বিস্তারিত আমি মানে চলে বা কোন সিগনালে কি, আমি এটা আপনাদেরকে বিস্তারিত বা মোটামুটি আমি যত দূর জানি বা আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার বোঝাতে কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো এইগুলা আইপিএস এর রেট কত টাকা? এইগুলা আইপিএস এর রেট মাত্র 5,000 টাকা। এই আইপিএস এর রেট মাত্র 5,000 টাকা। এটা পুরো 64 জেলায় কিন্তু আমরা পাঠাই এবং কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। তো এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, এগুলো সব পলি করে রাখছি, সেকেন্ড হ্যান্ড মাল। এগুলা ধুলা অনেক পরে, এই জন্যই মূলত এটা পলি করে রাখা। তো এইগুলা যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান, পুরো 64 জেলায় নিতে পারবেন, কিন্তু ডেলিভারি চার্জ আপনাদের বহন করতে হবে। খালি আইপিএস না, আমার দোকানে যতগুলো মালামাল আছে, আইপিএস নেন, ইউপিএস নেন, স্টেবিলাইজার নেন, সবগুলোর কিন্তু ডেলিভারি চার্জ এটা আপনাদেরই বহন করতে হবে। তো এগুলোর ডেলিভারি চার্জ কত? 250 টাকা বা 300 এরকম একটা পড়ে যদি হোম ডেলিভারি নেন। আর যদি সুন্দরবন বা এসে কুরিয়ারে নেন তাহলে আরও কিছু কম পড়বে। তো এরকম সিস্টেম। তো এই মালটা আপনারা যদি কুরিয়ারে নিতে চান অবশ্যই 500 টাকা আপনার অ্যাডভান্স করতে হবে। 500 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা এটা আপনার লেখা দিতে হবে। তারপর কিন্তু আমরা মালটা পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে আপনি তারপরে প্যাকেট কেটে বা খুলে দেখে নিতে পারবেন স্ট্রিট ফাস্ট কুরিয়ারে, বা এসে কুরিয়ারে নিলেও আপনারা নিতে পারবেন। এটা প্যাকেট পাইবেন, তারপরে আপনারা খুলে দেখে নিতে পারবেন। তো এই মালটার কিন্তু 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি। তো 6 মাসের সার্ভিস, 6 মাসের বা 1 বছর আশা করি কিন্তু এত টাকা দিয়ে মানুষ মাল নেবে না। এগুলো আমরা বলি 6 মাস বোঝানোর জন্য, কিন্তু এইগুলা মাল, একটা মাল যদি আপনি নেন, ব্যবহার করেন, ইনশাল্লাহ 5 থেকে 7 বছরের ভিতর সর্বনিম্ন এই আইপিএস এর দিকে আর ফিরে দেখতে হবে না। এমন একটা আইপিএস, এগুলা আরো বেশি চলবে, আশা করি আরো বেশি চলবে, বেশি দিন টিকসই হবে। তো দয়া করে কেউ দামাদামি করবেন না। এইগুলা আইপিএস এর রেট 5,000 টাকা। তো যদি এ ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বা কি ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই এই রিলেটেড মাল বা এইগুলা মাল বেশি আনেন, বা এইগুলা আপডেট মাল আসা মাত্র ভিডিও দিবেন, এরকম আপনারা জানাইবেন। সাপোজ আমি 350 ভিএ মাল নিয়ে এসেছি, আপনাদের রিকোয়ারমেন্ট থাকতে পারে যে ভাই 800 ভিএ মালটা আপনার প্রয়োজন, কারণ ছোট পরিবারের জন্য 2টা ফ্যান 3টা লাইট চালালেন এই আইপিএসটা দিয়ে। কারো থাকতে পারে 3টা ফ্যান বা 4টা ফ্যান বা 5টা ফ্যান, আপনারা কমেন্টে জানাবেন যে ভাই বড় আইপিএস লাগবে, বড় আইপিএস এর ভিডিও দেন, অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। আর এই আইপিএসটাতে আমি সাজেস্ট করব যে 120 এমপিআর পর্যন্ত ব্যাটারি চার্জ করবেন, এর উপরে না দেওয়াই ভালো। তো পাউডার ব্যাটারি আপনারা বেশি এমপিআরের দিবেন। পাউডার ব্যাটারি বেশি এমপিআর দিলে পরে চলবে, কারণ পাউডার ব্যাটারি একটু শক্তি কম পানি ব্যাটারির তুলনায়, আমি যতদূর পাইছি বা জানি। তো পানি ব্যাটারি আপনারা 120, পাউডার ব্যাটারি 150 পর্যন্ত আপনারা দেবেন, আমি যেটাকে মানে জানি বা বলবো। তাহলে এই আইপিএসটা দীর্ঘস্থায়ী হবে বা বেশি দিন টিকসই হবে। তো বরাবরের মতো আমি একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না। যদি আমার কথাতে কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো ধরিয়ে দেবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।